দর্শক, দেশের রাজস্ব আয় বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছেন ট্যাক্স বাড়ানোর। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা বলছেন এর ফলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন দিন শেষে এতে চাপ পড়বে সাধারণ মানুষের ওপরই। কিন্তু সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির চাপে, অন্তর্বর্তী সরকার তখন বাজেট বাস্তবায়নে কর হার বাড়ানোর নীতিতে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয়, বরং মধ্যবিত্তদের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে ৪৩টি পণ্য সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব খাতে বর্তমানে ভ্যাট রয়েছে ৫ থেকে ১০% হারে। ব্যবসায়ীরা মনে করেন এমন সিদ্ধান্তে আরও চাপে পড়বেন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবেন উদ্যোক্তারা, কমবে বিনিয়োগও। উদ্যোক্তা সৃষ্টি না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না, কর্মসংস্থান সৃষ্টি না হলে দেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে থাকবে। খুব সুচিন্তিত একটা মতামতের ভিত্তিতে একটা নীতি নির্ধারণ করা উচিত। যে বিজনেস আমরা যারা করি, আমাদের প্রাইস যত কম থাকে তত ক্লায়েন্টদের সাথে ডিল করতে সুবিধা হয়। ভ্যাট যেহেতু বাড়বে, স্বাভাবিকভাবে প্রাইসটাও ইনক্রিজ করবে, তো এটা আমাদের ব্যবসায় একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর ব্যবসায়ী নেতারা বলছেন আলাপ আলোচনা ছাড়া সরকারের এমন সিদ্ধান্ত শঙ্কায় ফেলছে তাদের। সংস্কার কি এই যে আমি ভ্যাট দিচ্ছি আরও দিব? ওনারা একটা নীতি প্রণয়ন করবে বা ভ্যাট বাড়াবে, আজ পর্যন্ত আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একবার বসার প্রয়োজনও মনে করে নাই। এইভাবে বছরের মাঝখানে মন চাইলে আমি ভ্যাট বাড়িয়ে দিলাম। করোনার পর থেকে এখন পর্যন্ত আমরা না বিশ্বাস আমরা এখনো স্টেবল হতে পারি নাই। দ্রব্যমূল্যের কারণে আমাদের বিজনেসের 12টা বেজে গেছে। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতাও করছেন ব্যবসায়ী নেতারা। সরকারকে আলটিমেটাম দিব, যদি সরকার এখান থেকে পিছু না হটে তাহলে আমরা সারা বাংলাদেশে ধর্মঘটে যাব। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন এমন সিদ্ধান্তে বাড়বে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এই অবস্থায় আসলে মূল্যস্ফীতি যে বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই, ব্যবসাও যে কমে যাবে তাতেও কোনো সন্দেহ নেই, বিনিয়োগও নিরুৎসাহিত হবে এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগ যেটা আছে সেটা নিরুৎসাহিত হবে। ভ্যাট না বাড়িয়ে বরং রাজস্ব আদায় বাড়াতে অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ তার। সবচেয়ে ভালো সমাধান হলো এনবিআর এর অটোমেশন। মাহদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। এটা আসলে নেতিবাচক অনেক প্রভাবই ফেলবে, কারণ আমাদের দেশের যে আয়ের যে উৎসটা কীভাবে হচ্ছে এটাও দেখতে হবে। আমাদের কিন্তু বেসিক একটা ইনকাম সোর্স সবারই কিন্তু খুবই কম, নিম্ন। এদিক থেকে বিশ্লেষণ করে এখন যদি ট্যাক্সের পরিমাণটা বাড়ায়, এটা কিন্তু সবার উপর ইফেক্ট পড়বে। সামান্য স্বল্প পুঁজির আয়ের মানুষরা যদি কিনে খেতে না পারে তাহলে এগুলো ট্যাক্স বাড়ায় লাভ কি? শুধু আমাদের ক্ষতি না, সমস্ত বাংলাদেশ জাতির উপর একটা বিশাল প্রেশার কিট হবে। আমরা চাই যে এটা আস্তে আস্তে চিপের মধ্যে নিয়ে আসুক, যাতে সুন্দরভাবে সবাই চলতে পারে। যদি এই অবস্থার পরে আরও ট্যাক্স বাড়ে তাহলে আমাদের অবস্থা আরও শোচনীয় হবে। আমরা চাই যেন আর কোনো ট্যাক্স না বাড়ুক, দ্রব্যমূল্যের দাম যেন কমুক। মানুষের উপরে যে ট্যাক্সের একটা চাপ আসে, ওই চাপটা যাতে না আসে, সাধারণভাবে যাতে মানুষ দিন যাপন করে চলতে পারে। ট্যাক্স বেড়ে যাবে, সেক্ষেত্রে তো আমাদের আসলে যারা আমরা মধ্য আয়ের আছি আমাদের জন্য সমস্যা হবে, কারণ আমাদের তো আসলে এবছরে আমরা কোম্পানিতে কাজ করতেছি, আপনার ব্যক্তিগত আমাদের বেতনও বাড়ায় না এবছরে। সেক্ষেত্রে তো যদি আমাদের ব্যয়টা বেড়ে, সেক্ষেত্রে আমাদের সাংসারিক দিক দিয়ে একটু সমস্যা হবে আর কি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। বিভিন্ন পণ্য ও সেবাসমূহে কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। যারা রিক্সাওয়ালা, যারা দিনমজুর কাজ করতেছে, তারা তো এটাতে কোনো লাভবান হবে না।
বরঞ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্যাক্সের যে বিষয়টা এখন শুনতেছি যেটা 65 বা এরকম একটা সংখ্যা শুনেছি যেখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণটা আবার বাড়িয়ে দেওয়া হবে, সেখানে আমাদের বিষয়টা হচ্ছে তাহলে আমরা তফাৎটা কী পেলাম? হ্যাঁ, পূর্ববর্তী সরকারের আর বর্তমান সরকার তফাৎটা কী পেলাম? আর আমরা সাধারণ জনগণ তাহলে সবার কাছে জিম্মি হয়ে গেলাম। প্রত্যাশা ছিল যেন বিগত সরকারগুলোর তুলনায় এই সরকার জনবান্ধব হবে এবং জনগণের যে ভোগান্তি সেটা লাঘব হবে, কিন্তু ভ্যাট কর এগুলো যদি অতিমাত্রায় চাপিয়ে দেওয়া হয় জনগণের উপর, তখন জনগণ অতিষ্ঠ হয়ে যাবে, তখন মানুষের প্রত্যাশার জায়গায় মানুষের ঘৃণা, সরকারের প্রতি ঘৃণা জন্মাবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো সরকার নতুন করে কর এবং ট্যাক্স বৃদ্ধি করেছে, এতে সাধারণ মানুষের ভাবনা কি। ট্রাভেল এজেন্সিতে আমরা এয়ার টিকেটিং করি, ভিসা করি, তো এয়ার টিকেটের উপর একটা প্রভাব অলরেডি পড়তেছে। অলরেডি গভর্নমেন্ট বলে দিচ্ছে যে আপনার অভ্যন্তরীণ টিকেটের উপর 2%, তারপরে এই আন্তর্জাতিক যেগুলো ওগুলোর উপর একটা আছে পার্সেন্টেজ, যেটা ভ্যাট ট্যাক্স বাড়াই দিছে। সেটা আসলে সাধারণ মানুষের উপর অবশ্যই তার প্রভাব আসবে, আমরা এটা কখনো কামনা করি না। দেশ পরিচালনার জন্য তাদের একটা ইনকাম সোর্স দরকার, সেক্ষেত্রে ভ্যাট বা কর অবশ্যই জরুরি। তবে এটা দেখতে হবে যারা সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ী তাদেরও বিষয়টা বুঝতে হবে। তবে সব উন্নত বিশ্বে যে অনুযায়ী করের হার নির্ধারণ করা আছে সেটা মেনটেন করে যদি সরকার করে এটা অবশ্যই ভালো হবে। ঠিক মতো বেচাকেনি করতে পারি না, কাস্টমার নেই বললেই চলে। আপনি এই যে যদি এই আমাদের মার্কেট কমপ্লেক্সটা, শপিং কমপ্লেক্সটা ঘুরে দেখেন, দেখবেন যে ক্রেতার সংখ্যা অতি নগণ্য। তো সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে যদি সরকার এই ধরনের সিদ্ধান্ত নেয় যে তারা কর বা ট্যাক্স যেটাই বলেন সেটা যদি আরো বৃদ্ধি করে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য যতটুকু আছে তার থেকে আরো বেশি ধস নামবে। বিগত দিনগুলোতে চাঁদাবাজি বা এসবের কারণে দেখা গেছে যে মালের কস্টিং বাড়তো, মানুষের ইনকামটা, কিন্তু এই সরকার আসার পরও দেখা যাচ্ছে যে সেম একই জিনিসটা রয়ে গেছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ব্যবসায়ীরা যে আছে তার থেকে বরং আরো দিন দিন খারাপ হচ্ছে। এই ক্ষেত্রে দেখা গেছে কর বাড়াটা মনে হয় ব্যবসায়ী সমাজের জন্য সবচাইতে আরো বেশি ক্ষতিকর। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।